প্রিয় বন্ধুরা, কি খবর তোমাদের? জিতে গেলাম তো, আবারও সেমিফাইনালে চলে গেলাম। সুইজারল্যান্ডকে 3-1 ব্যবধানে জিতলাম। যদিও 90 মিনিট পর্যন্ত 1-1 সমতা ছিল। অতিরিক্ত 30 মিনিটে, প্রথম 15 মিনিটে কোনো গোল করতে পারেনি। সুইজারল্যান্ড 10 জন নিয়ে খেলেছে, কিন্তু পরের 15 মিনিটে দুইটা গোল করে আর্জেন্টিনা 3-1 ম্যাচ জয়লাভ করে ইংল্যান্ডের মুখোমুখি হবে এবং টানা দ্বিতীয়বার সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। এবং আজকের যদি আমরা দেখি বল পজিশন, আর্জেন্টিনা প্রথম গোল করে ম্যাকঅ্যালিস্টার 10 মিনিটে, 67 মিনিটে ডি নডওয়ে 67 মিনিটে গোল করে সুইজারল্যান্ড 1-1 সমতা। জুলিয়ান আলভারেজ তিনি 112 মিনিটে গোল করেন। লাউতারো মার্টিনেজ 121 মিনিটে গোল করেন আজকে। তো আমরা যদি দেখি বোলিং পজিশনে আছে 59% আর্জেন্টিনা, 41% সুইজারল্যান্ড। শট অন টার্গেট আর্জেন্টিনা 7টা, সুইজারল্যান্ড 5টা। শট করেছে 23টা আর্জেন্টিনা, সুইজারল্যান্ড 13টা। পাস করছে আর্জেন্টিনা 616টা, সুইজারল্যান্ড 453টা। পাস অ্যাকুরেসি আর্জেন্টিনা 88%, সুইজারল্যান্ড 84%। ফাউল 14টা করেছে আর্জেন্টিনা, 18টা করেছে সুইজারল্যান্ড। ইয়েলো কার্ড আর্জেন্টিনা খেয়েছে 3টা, সুইজারল্যান্ড খেয়েছে 1টা। রেড কার্ড আর্জেন্টিনা খায়নি, সুইজারল্যান্ড 1টা। অফসাইড 4টা ছিল আর্জেন্টিনার, 3টা হচ্ছে সুইজারল্যান্ড। কর্নার পেয়েছে 8টা আর্জেন্টিনা, 2টা সুইজারল্যান্ড। প্রথম গোলটা কর্নার থেকে এসেছে। আজকে গোল করেছেন ম্যাকঅ্যালিস্টার, আলভারেজ, মার্টিনেজ। এই হচ্ছে যারা যারা গোল করেছে। বদলি খেলোয়াড় কয়জন নেমেছে আর্জেন্টিনার? এমিলিয়ানো মার্টিনেজ 6.6 তার রেটিং। রোমেরো 7 পয়েন্ট রেটিং। লেসান্দ্রো পারদেস 6.6, ডিপল 6.5, ম্যাকঅ্যালিস্টার 7.5 গোল করেছেন। জুলিয়ান আলভারেজ 7.1 গোল করেছেন। লিওনেল মেসি 7.9, অ্যাসিস্ট ছিল একটা লিওনেল মেসির। এছাড়া অ্যাসিস্ট আজকে আর কার কার ছিল? বদলি খেলোয়াড় লোপেজের অ্যাসিস্ট ছিল একটা। লোপেজ নেমেছে আজকে, নেমেই হলুদ কার্ড খেয়েছে। তো এই হচ্ছে অবস্থা। সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। প্রথম সেমিফাইনাল হবে ফ্রান্স ভার্সেস স্পেন। এবং আমি যে 1 মাস বা বিশ্বকাপের 1 সপ্তাহ আগে যে প্রেডিকশন ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে আমার ফার্স্ট সেমিফাইনালের যে লাইন আপ ছিল সেটা ছিল ফ্রান্স ভার্সেস স্পেন, এবং সেকেন্ড সেমিফাইনালের লাইন আপ ছিল আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। তো সেমিফাইনাল লাইন আপ ঠিক হয়ে গেল। এখন ফাইনালের লাইন আপ ঠিক হতে হলে আর্জেন্টিনা এবং স্পেনের জিততে হবে, তাহলে ফাইনালের প্রেডিকশনের যে লাইন আপ দিয়েছিলাম সেটাও হয়ে যাবে ইনশাল্লাহ। যে প্রেডিকশনটা করেছি আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ যদি আমরা দেখি, সেমিফাইনাল বা নকআউট স্টেজের যে ম্যাচ 15 জুলাই রাত 1টা বাজে ফ্রান্স ভার্সেস স্পেন, 16 জুলাই রাত 1টা বাজে ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। তো আর্জেন্টিনার জন্য অগ্রিম শুভকামনা এবং আজকে জয়লাভ করার জন্য কংগ্রেচুলেশন, ভামোস আর্জেন্টিনা। এবং আজকে ইংল্যান্ডও জয়লাভ করেছে। ইংল্যান্ডের প্রেডিকশন 100% রাইট হয়েছে এবং স্পেনের প্রেডিকশন 100% রাইট হয়েছে। ফ্রান্স মরক্কোর সাথে 2-0-তে জয়লাভ করে এবং আর্জেন্টিনা কিন্তু 3-1 ব্যবধানে জয়লাভ করে ইউরোপের টিমের সাথে, এবং যারা 2 গোলের একটা ব্যবধান রাখে। যদিও এক্সট্রা টাইম পর্যন্ত খেলতে হয়েছে, প্লেয়াররা অনেক ক্লান্ত। আর্জেন্টিনা 1 গোল করে পরবর্তীতে 2টা লিড কেন এখনও নিচ্ছে না? 2টা লিড নিলে কিন্তু এত চাপ তৈরি হয় না। প্রত্যেক দিন একে একে সমতা বা পরবর্তীতে অপোজিট টিম গোল করে, বা মিশর তো আগেই গোল করলো 2টা। এরকম চাপ তৈরি হচ্ছে। চাপ তৈরি ছাড়া আমাদের চেষ্টা করতে হবে হয়তো বা আরও ভালো কিছু করার। সেটা
ব্যবধানটা আগে গড়ে নিতে পারলে ম্যাচ জিততে সুবিধা হবে। তো ইনশাল্লাহ আর্জেন্টিনা ফাইনালে উঠবে, যেহেতু আর্জেন্টিনার সেমিফাইনালে বাদ হওয়ার রেকর্ড নেই। তো আর্জেন্টিনা ফাইনাল খেলবে ইনশাল্লাহ। আর ওদিক থেকে ফ্রান্স স্পেনের ম্যাচে স্পেন ফাইনাল খেলবে। তাছাড়াও আমি সেমিফাইনাল নিয়ে একটা প্রেডিকশন ভিডিও আলাদা বানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভামোস আর্জেন্টিনা! আসসালামু আলাইকুম।